নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসকে ওয়ার্ল্ড। বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালোই আছেন এবং খুব সুন্দরভাবে ট্রেডও করছেন। বন্ধুরা, সেবি নিয়ে এসেছে আবার নতুন একটি নিয়ম। সেই নিয়মটি নিয়ে আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব। তার আগে আপনাদেরকে জানাই, সেবি সিকিউরিটি বোর্ড অফ ইন্ডিয়া কি। সিকিউরিটি বোর্ড অফ ইন্ডিয়া সেবি গঠন করা হয়েছিল 1992 সালে। সেবির গঠন করা হয়েছিল সাধারণ রিটেলারদের স্বার্থে যাতে কোনো রকম সমস্যা না হয়, তাদের টাকা, তাদের ওয়েলথ যেন সুরক্ষিত থাকে, সেই বিষয়টির উপরে নজর রেখেই সেবিকে গঠন করেছিল ইন্ডিয়ান গভর্নমেন্ট। আর সেই অনুযায়ী সেবি শেয়ার মার্কেটের ওপরে বিভিন্ন সময়ে বিভিন্ন রুলস অ্যান্ড রেগুলেশন নিয়ে আসে। সেবি মার্কেটকে মূলত কন্ট্রোল করে। সেবি কাজই হলো গোটা মার্কেটের ভিতরের জন্য কোনো মনোপলি তৈরি না হয় সেই দিকটিকে নজরে রাখা, এবং যদি হওয়ার চেষ্টা করা হয় বা করে কোনোভাবে, তাহলে সেটাকে কন্ট্রোল করা এবং এমন কিছু ডিসিশন নেওয়া যাতে সেই সমস্যাগুলো সমাধান করা যায়। আর এই অনুসারে কিন্তু সেবি অনেকবার অনেক রকমভাবে এই ট্রেডিংয়ে বিভিন্ন রকম রুল আরোপ করেছে। কমোডিটিতে একটা সময় ছিল যখন প্রচুর পরিমাণে ট্রেডিং হতো, অপারেটররা প্রচুর পরিমাণে লেভারেজ দিত, যার ফলে কমোডিটিতে প্রচুর পরিমাণে ভলিউমও দেখা যেত। কিন্তু সেই লেভারেজ দেওয়া বন্ধ হয়ে যায়, কারণ সেবি লেভারেজ দেওয়া বন্ধ করতে বলে, মার্কেটে মনোপলি তৈরি করতে বন্ধ করে। আর যার ফলে কমোডিটিতে ধীরে ধীরে মানুষের ভলিউম বা রিটেল ভলিউম কমতে থাকে এবং ধীরে ধীরে দেখা যায় যে কমোডিটিতে এখন আর সেইভাবে ভলিউম নেই। একটা সময় কারেন্সিতেও কিন্তু দুর্দান্ত ভলিউম পাওয়া যেত, এখন সেখানেও নেই। ইকুইটি মার্কেট, সেখানেও তো প্রচুর ভলিউমে ট্রেডিং হতো ইন্টারডেতে, কিন্তু ইকুইটি ট্রেডিংয়ে থেকেও ভালো একটি মন্ত্র বা অস্ত্র চলে এসেছিল রিটেলারদের হাতে, আর সেই অস্ত্র হচ্ছে এফএনডো ট্রেডিং। এফএনডো ট্রেডিং ইন্ট্রোডিউস করার পর থেকেই সাধারণ রিটেলারদের মধ্যে একটা প্রতিযোগিতা তৈরি হয় প্রতিদিন প্রচুর পরিমাণে ইনকাম করার। কিন্তু এই অর্থে সেই পরিমাণ অর্থ রিটেলাররা ইনকাম করতে পারে না। দেখা যায় 90% বা 92% রিটেলারই লস করছে। আর এই ডেটাটা, যেটা রিসেন্ট ডেটা, সেখানে তো বলা হচ্ছে প্রায় 52,000 কোটি টাকা রিটেলাররা লস করেছে এফএনডো ট্রেডিং করে। ইকুইটি ট্রেডিংয়ে তাদের লসের পরিমাণ অনেকটাই কম। তবে সেই কারণেই কি সেবি এই নতুন নিয়ম এসেছে? সেবির নতুন নিয়মে সেবি যা বলেছিল তাতে বলেছিল যে এখন থেকে প্রতিটি ইন্ডেক্সের একটি মান্থলি এক্সপায়ারি থাকবে আর উইকলি এক্সপায়ারি বন্ধ হয়ে যাবে। শুধুমাত্র নিফটির উইকলি এক্সপায়ারি থাকবে, তাও আবার সেটা এক্সচেঞ্জ হিসাব করে বলবে। সেটা এনএসসি যে কোনো একটি এক্সচেঞ্জকে উইকলি এক্সপায়ারির জন্য রাখতে পারবে, বাকিগুলোকে মান্থলি এক্সপায়ারিতে নিয়ে যাবে। কিন্তু এই মান্থলি এক্সপায়ারির যে ডেট, সেটা তারা নিজেরাই ঠিক করতে পারবে। অর্থাৎ সেই অনুযায়ী প্রতি সপ্তাহে কিন্তু অন্তত হলেও 2টো করে এক্সপায়ারি পেয়েই যাচ্ছিল সাধারণ রিটেলাররা। আপনারা সবাই জানেন, যেদিন এক্সপায়ারি থাকে সেদিন কিন্তু ট্রেডিং ভলিউম প্রচুর পরিমাণে বাড়তে থাকে, আর যার ফলে সেদিন প্রচুর পরিমাণে স্পাইক আসে। আর তখন এই রিটেলাররাও কিন্তু প্রচুর মানে থাকে বলেই এই স্পাইকটি তৈরি হয়, আর ভিক্সও কিন্তু সেদিন প্রচুর বেড়ে যায়। সেবি নতুন যে কথাটি বলেছে তাতে সেবি বলছে কি না, মাসের শেষ যে বৃহস্পতিবার হবে সেখানে সবগুলো এক্সপায়ারি একসঙ্গে হবে। তাহলে ভাবুন তো, নিফটি, ব্যাংক নিফটি, ফিন নিফটি, মিড ক্যাপ অ্যান্ড সেন্সেক্স সবগুলো এক্সপায়ারি বৃহস্পতিবার দিন একই সঙ্গে হচ্ছে। আপনি কোনটায় ট্রেড করবেন?
আপনি কোনটিতে মনোনিবেশ করবেন। যার ফলে হবে কি, যারা প্রত্যেকে কোনো না কোনো এক্সপায়ারিতে কোনো না কোনো ইন্ডেক্সের উপরে কাজ করতেন, তারা সবাই একই সঙ্গে যখন একই সময়ে সবগুলো এক্সপায়ারি চলতে থাকবে, তখন ভীষণভাবে একটা স্পাইক ক্রিয়েট হবে, ভীষণভাবে ভলিউম বেড়ে যাবে, ভীষণভাবে ভিক্স বেড়ে যাবে, আর যার ফলে প্রচুর পরিমাণে লস বা লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। আর এইটা হবে মাসে একদিন, যার ফলে অনেকেই বুঝেই উঠতে পারবো না বা অনেকেই বুঝে উঠতে পারবেন না যে অ্যাকচুয়াল ঘটনাটা এই মুহূর্তে কি হচ্ছে। তো নতুন রুল অনুযায়ী মাসের লাস্ট যে থার্সডে, সেই দিন কিন্তু এক্সপায়ারি হবে সমস্ত ইন্ডেক্সের। এনএসসি হয়তো বৃহস্পতিবার করবে আর বিএসসি হয়তো শুক্রবার দিন করবে। এই একটা ডিসিশন ক্রিয়েট হয়েছে। শুধু তাই নয়, লেভারেজ কমে যাচ্ছে, লেভারেজ তো প্রায় থাকছেই না। এতদিন পর্যন্ত যারা নিফটির একটি কল এবং একটি পুটকে সেল করতেন এবং একটি বাই করতেন, তারা কিন্তু অনেকটা পরিমাণে আপনাদের ক্যাপিটাল কম দিতে হতো, অর্থাৎ আপনার মার্জিন মানি অনেকটা কম থাকতো। যেখানে 1.5 লাখ দিতে হবে, সেটা হয়তো দেখা যেত শুধুমাত্র 60,000 দিলেই হয়ে যাচ্ছিল, কিন্তু এখন তো সেটাও বন্ধ। অর্থাৎ যারা সেল করবেন তাদের পুরো মার্জিন মানি দিতে হবে। যারা বাই করবেন তাদের জন্য লট সাইজ বড় করে দেওয়া হয়েছে, অর্থাৎ যারা এতদিন 10 লটে কাজ করতেন তারা পারবেন মাত্র 1 লট বা 2 লটে কাজ করতে। অর্থাৎ টোটাল সিনারিওটিকে নিয়ে যাওয়া হয়েছে সেই পূর্বের 17-18 সালে যে পজিশন ছিল সেই রকম, যাতে মার্কেটে এই যে ভলাটিলিটি সেটা যেন কম হয়, এখানে যেন স্মুথ উপর দিকে যায় এবং স্মুথলি নিচ দিকে আসে মার্কেট। এইটা চিন্তাভাবনা করেই হয়তো বা সেবি এই রকম একটা ডিসিশন নিয়েছে। যাই হোক, রিটেলারদেরকে বাঁচাবে, রিটেলারদের টাকা যেন নষ্ট না হয় সেই দিকে নজর রাখবে সেবি, আর সেরকম একটা চিন্তাভাবনা করেই হয়তো বা এই ডিসিশন হয়তো ভালোর জন্য করা হয়েছে, ডিসিশনটি হয়তো আমাদের ভালোর জন্য নিচ্ছে সেবি। তবে হ্যাঁ, যারা প্রতিদিন একটা করে এক্সপায়ারিতে কাজ করে অভ্যস্ত হয়ে পড়েছিলেন, তাদের জন্য সত্যি খুবই ব্যাড নিউজ। আর সেই কারণেই হয়তো অনেকেই আমরা ইন্ডিয়ান মার্কেট ছেড়ে কোনো ফরেক্স মার্কেটে বা ক্রিপ্টোকারেন্সি বা আদার্স কারেন্সি বা ডেল্টা এক্সচেঞ্জের মাধ্যমে বিভিন্ন সময় কাজ করতে অভ্যস্ত হয়ে পড়তেও পারি বলেই আমার মনে হয়। তবে সেক্ষেত্রেও আমাদের কোনো বিশেষ লাভ হবে না, কারণ সেক্ষেত্রে আমাদেরকে প্রচুর পরিমাণে ট্যাক্স গুনতে হবে। যদিও ইন্ডিয়া গভর্নমেন্ট এমন কিছু ট্যাক্স কম নিচ্ছে না যে আপনি ক্রিপ্টোতে কাজ করলে যে আপনি ট্যাক্স অনেক বেশি দিতে হবে, তা হয়তো না। তো দেখা যাক ভবিষ্যৎ কি বলছে। তবে হ্যাঁ, অবশ্যই আপনাদেরকে আমি একটা কথা বলবো, এটা আমার পার্সোনাল রেকমেন্ডেশন, সেটা হচ্ছে আপনারা অন্তত পক্ষে 2 মাস এফএনওতে কাজ করবেন না। কারণ কি ভলিউম তৈরি হচ্ছে, কিভাবে কি মার্কেটের পজিশন তৈরি হচ্ছে, মার্কেটে কত সেলার আসছে, কত বায়ার আসছে প্রতিদিন, সব কিছু অবজার্ভ করতে হবে। সঙ্গে এক্সপায়ারির দিন কি ঘটনা ঘটে, অর্থাৎ মান্থলি এক্সপায়ারির দিন কি পরিস্থিতি তৈরি হয়, সেটাও অবজার্ভ করতে হবে। আর একটা এক্সপায়ারি দেখলে তো হবে না, মিনিমাম 2 বা 3টে এক্সপায়ারি আমাদেরকে অবশ্যই অবজার্ভ করতে হবে, এবং তারপরে ট্রেডিংয়ের জন্য আমরা নামতে পারি ফিল্ডে। সেই জন্য একটু অপেক্ষা করতেই হবে, ততদিন সিনারিওটি কি সেটাকে অবজার্ভ করে তবে ডিসিশন নেব আমরা। এই আশা রেখেই আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং খুব সুন্দরভাবে স্মুথ মাইন্ডে, পিসফুল মাইন্ডে ট্রেডিং করুন।